কেমিস্ট্রির দুনিয়ায় না কিছু দারুণ মজার পাজল আছে আর এই পাজলগুলো সলভ করতে সায়েন্টিস্টদের মাথা থেকে যা আইডিয়া বেরিয়েছে সেগুলো অসাধারণ। আজকে আমরা ঠিক এমনই একটা রহস্যের সমাধান দেখব। নামটা হলো অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন। চলুন তো একদম সহজ করে ব্যাপারটা বুঝে ফেলি। আচ্ছা, গল্পের শুরুটা হচ্ছে কার্বনকে নিয়ে। একটা বড় প্রশ্ন, আমরা কি জানি? কার্বনের শেষ কক্ষপথে আনপেয়ার্ড বা বিজোড় ইলেকট্রন থাকে মাত্র দুটো। তো নিয়ম কি বলে? ওর তো দুটো বন্ড তৈরি করার কথা, তাই না? কিন্তু আমরা সবসময় কি দেখি? যেমন ধরুন মিথেন গ্যাস CH4, ওখানে তো একটা কার্বন একাই চারটা হাইড্রোজেনকে ধরে রাখে। তো কিভাবে সম্ভব এটা? এই যে ধাঁধাটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। তো দেখুন, একদিকে কাগজে কলমে মানে কার্বনের সাধারণ অবস্থায় বন্ড বানানোর জন্য আছে খালি দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, আর অন্যদিকে বাস্তবে যেমন মিথেনের অণুতে সেম কার্বনটায় দিব্যি চারটে সমান শক্তিশালী বন্ড বানিয়ে বসে আছে। এই যে আমাদের হিসাবের সাথে বাস্তবের ফারাক, এটাই কিন্তু বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছিল। তো এই পাজলটা সলভ করার জন্য প্রথম যে ক্লুটা পাওয়া গেল সেটা হলো এক্সাইটেড স্টেট বা উদ্দীপিত অবস্থার আইডিয়াটা। বিজ্ঞানীরা ভাবলেন, আচ্ছা, একটা অ্যাটম যখন রিয়াকশন করার জন্য এনার্জি পায় তখন তো সে একটু এক্সাইটেড হয়ে যায়, তাই না? তাহলে সমাধানটা কি হতে পারে? বিজ্ঞানীরা দেখলেন এই এনার্জি পাওয়ার পর কার্বনের 2s অরবিটালে যে জোড়া ইলেকট্রন ছিল তার একটা টুক করে লাফ দিয়ে খালি 2p অরবিটালে চলে যায়। আর যেই না এটা হলো, অমনি কার্বনের কাছে বন্ড বানানোর জন্য রেডি হয়ে গেল চারটে আনপেয়ার্ড ইলেকট্রন। বা মনে হলো, যাক, প্রবলেম তো সলভড। কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। এক সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটা নতুন প্রশ্ন চলে এলো। দেখুন, কার্বনের কাছে এখন যে 4টা অরবিটাল আছে তার মধ্যে একটা তো এস অরবিটাল আর বাকি 3টা হলো পি অরবিটাল। এদের এনার্জি আর শেপ তো আলাদা, তাই না? তাহলে এই আলাদা আলাদা অরবিটাল দিয়ে যে 4টা বন্ড তৈরি হলো সেগুলো একদম হুবহু একরকম শক্তিশালী আর একই দৈর্ঘ্যের হয় কিভাবে? এটা তো হওয়ার কথা না। আসলে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে মিথেন অণুতে প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন বন্ডের মাঝের অ্যাঙ্গেলটা একদম কাটায় কাটায় 109.5 ডিগ্রি। যদি অরবিটালগুলো সত্যিই আলাদা হতো তাহলে এই পারফেক্ট সিমেট্রি, এই নিখুঁত সমতা কখনোই আসত না। তার মানে আমাদের চিন্তাভাবনায় এখনও কোথাও একটা গ্যাপ রয়ে গেছে। আর ঠিক এই মোমেন্টে কেমিস্ট্রির মঞ্চে এন্ট্রি নিলেন একজন লেজেন্ডারি সায়েন্টিস্ট, নাম লিনাস পলিং। সালটা ছিল 1931। তিনি এমন একটা যুগান্তকারী আইডিয়া দিলেন যা এই সব প্রশ্নের একেবারে সমাধান করে দিল। পলিংয়ের সে ম্যাজিক্যাল আইডিয়াটাই হল অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন। তিনি বললেন, শোনো, অ্যাটম বন্ড বানানোর ঠিক আগে তার আলাদা আলাদা এনার্জি আর শেপের অরবিটালগুলোকে একসাথে মিক্স করে ফেলে। তারপর সেই মিক্সচার থেকে একদম ফ্রেশ সেম এনার্জি আর সেম শেপের নতুন অরবিটাল তৈরি করে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি লাল, নীল, হলুদ মাটি মিশিয়ে একদম নতুন একই রঙের কতগুলো বল বানালেন। এ পুরো আইডিয়ার মূল কথাটা তাহলে কি? আলাদা আলাদা শক্তির অরবিটাল মিশে গিয়ে একদম নতুন সমান শক্তির অরবিটাল তৈরি হচ্ছে। এই সহজ কিন্তু ব্রিলিয়েন্ট আইডিয়াটাই পারফেক্টলি এক্সপ্লেন করে দিল যে মিথেনের 4টা বন্ড কেন হুবহু একই রকম হয়। এখন এই মিক্সিং প্রসেসটা কিন্তু কয়েকটা সিম্পল নিয়ম মেনে চলে। যেমন সবচেয়ে ইম্পর্ট্যান্ট নিয়মটা হলো, যতগুলো অরবিটাল মেশানো হবে ঠিক ততগুলোই নতুন হাইব্রিড অরবিটাল তৈরি হবে। একটাও কম না, একটাও বেশি না। কার্বনের ক্ষেত্রে কি হলো? 4টা অরবিটাল মিশে 4টা নতুন একই রকম অরবিটাল তৈরি হলো। আর এই নতুন অরবিটালগুলো একে অপরকে একদম পছন্দ করে না, তাই রিপালশনের কারণে যতটা সম্ভব দূরে দূরে থাকতে চায়। আর এটাই কিন্তু অণুর ফাইনাল শেপটা ঠিক করে দেয়। যেহেতু কার্বনকে দিয়েই আমাদের গল্পটা শুরু হয়েছিল, চলুন এবার দেখি কার্বন অ্যাটম ঠিক কত দারুণভাবে এই হাইব্রিডাইজেশন প্রসেসটা ব্যবহার করে। কার্বনের মধ্যে আমরা মেইনলি 3 ধরনের হাইব্রিডাইজেশন দেখতে পাই। এই যে দেখুন, এখানে কার্বনের 3 ধরনের হাইব্রিডাইজেশনকে সাইড বাই সাইড দেখানো হয়েছে। একটা জিনিস খেয়াল করুন তো, প্রত্যেকটা টাইপের জন্য মলিকিউলের শেপ আর বন্ড অ্যাঙ্গেল কিন্তু পাল্টে যাচ্ছে। যেমন sp3 হাইব্রিডাইজেশন হলে তৈরি হয় সিঙ্গেল বন্ড, sp2 দিয়ে হয় ডাবল বন্ড, আর sp দিয়ে তৈরি হয় ট্রিপল বন্ড। তো আমরা যে মিথেনের কথা বলছিলাম, ওখানে যেটা হয় সেটা হলো sp3 হাইব্রিডাইজেশন। মানে একটা s আর 3টে p অরবিটাল মিক্স হয়ে 4টে একদম নতুন sp3 অরবিটাল তৈরি করে। আর এরা একে অপর থেকে ম্যাক্সিমাম দূরত্বে থাকতে গিয়ে সেই ফেমাস 109.5 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয় শেপ নেয়। আবার যখন কার্বন ডাবল বন্ড বানায়, যেমন ধরুন ইথিন মলিকিউলে, তখন একটা s আর দুটো p অরবিটাল মিক্স হয়। ফলে কি হয়? 3টে নতুন sp² অরবিটাল তৈরি হয়।
আর এরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থেকে একটা ফ্ল্যাট ট্রাইগোনাল প্লেনার বা সমতল ত্রিভুজের মতো শেপ তৈরি করে। আর ফাইনালি যখন কার্বন ট্রিপল বন্ড বানায় তখন হয় সবচেয়ে সিম্পল হাইব্রিডাইজেশনটা sp। এখানে একটা s আর একটা p অরবিটাল মিশে দুটো নতুন sp অরবিটাল তৈরি হয়। এরা একে অপর থেকে সবচেয়ে দূরে থাকতে চায়, মানে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। ফলে মলিকিউলটা দেখতে একদম একটা স্ট্রেট লাইন বা সরল রেখার মতো হয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো এই যে কার্বনের একটা অসাধারণ ক্ষমতা আছে, সে দরকার মতো নিজের অরবিটালগুলোকে মিশিয়ে একদম নতুন শেপের অরবিটাল বানাতে পারে। আর এই ফ্লেক্সিবিলিটির জন্যই কার্বন সিঙ্গেল, ডাবল বা ট্রিপল বন্ড বানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি আলাদা আলাদা যৌগ তৈরি করতে পারে। তো শেষে একটা প্রশ্ন রেখে যাই, আচ্ছা, এই যে আমাদের পৃথিবীতে এত প্রাণের বৈচিত্র্য, এর পেছনে কি কার্বনের এই হাইব্রিডাইজেশনের জাদুকরী ক্ষমতাটাই আসল কারণ? একবার ভাবুন তো,